তবুও চেষ্টা করবো। এখানে অনেক বিষয় আছে, অনেক বিষয় এসছে। ডিজিএফআই কথা আসছে। অ্যাকচুয়ালি ডিজিএফআই কাজ ছিল অন্যরকম। সেটা ছিল আন্তঃবাহিনী বা অন্যান্য বাহিনীর ভিতরে if there is any breach of security যেটা জাতিকে ক্ষতি করতে পারে। কিন্তু ওভার দ্য ইয়ার্স আমাদের শাসকগণ একে ইউজ করেছে এবং শেষে যে অবস্থা হয়েছে যে এমনভাবে ইউজ হয়েছে যে 4 তারিখ আমরা বক্তব্য দেওয়ার পরে যখন ডিজিএফআই ঢুকলো আমাদের এখানে, যদি এটা 5 তারিখে এই ফল না হতো, 6-7 তারিখে হতো, তাহলে আমরা বোধহয় লাস্ট আয়না করে ঢোকার। এবং দিস ওয়াজ ওয়ার্নড। ঠিক তারপরে পরেই আমাদের মধ্যে সিনিয়র মোস্ট ছিলেন প্রাক্তন সেনাবাহিনী প্রধান নুরুদ্দিন খান, ওনাকে টেলিফোনে বলা হয়েছে আপনারা এটা করলেন কি? দ্যাট ওয়াজ আস্কিং ফর আর্মি নট টু ফায়ার মিনস হোয়াট? যখন আমি বললাম নট টু ফায়ার, ইট মিনস সেডেশন। এবং হাসিনা যদি আরো 3-4 দিন থাকতো তাহলে তো আপনি শেষ পর্যন্ত দেখতেন যে লাস্ট ভিকটিম অফ আয়নাঘর মাইসেলফ অ্যান্ড ফিউ আদার্স, আমি একা নই, আরো 2-4 জন থাকতো। 5 তারিখেও আমি বের হয়েছিলাম, বৃষ্টি হচ্ছিল অন দ্য রোড। আমাকে ওয়ার্ন করা হলো যে আপনি ভিতরে যান, বিকজ ইউ আর আন্ডার দি টার্গেট অফ স্নাইপার্স। আমি সুব্রত বাবুকে বলছি, নাগরিক সমাজ তৈরি করেন, সিভিল সোসাইটি। আমাদের দেশে সিভিল সোসাইটি নাই। এই 2-1টা যারা আছে সিভিল সোসাইটি তৈরি করেন। কোনো সিভিল সোসাইটি দেশে না থাকলে ওই যাতে আপনি ভোট দিয়ে বসাবেন সেও করে চলার চেষ্টা করবেন। দ্যাট হ্যাজ টু বি ভেরি স্ট্রং সিভিল সোসাইটি। মানে কি বলবো আর কি, এগুলো আমার অবজারভেশন, ব্যক্তিগত অবজারভেশন। আমাদের সিভিল সোসাইটিও এই দল ওই দল সেই দল 3 দলে ভাগ হয়ে গেছে। আমি কত গালি শুনছি, বলো আচ্ছা আচ্ছা আপনি তো ওই দলের লোক, ওই দল বলে আরে উনি তো ওই দলের লোক। হ্যাঁ, শেষমেশ আমি নাকি আলট্রা কি বলে আলট্রা ইসলামিস্ট। তো এইগুলো আপনার একটা সিভিল সোসাইটি তৈরি করেন যেটা একটা নিউট্রাল জায়গা থেকে কথা বলবো ফর এভরিবডি। যে দেশে সিভিল সোসাইটি নাই সেই দেশে এরকম হবে। আজকে যদি আমাদের দেশে স্ট্রং সিভিল সোসাইটি থাকতো আর 100 জন দ্বারা যদি এই কথা বলতো যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কতজন ধরতো? হাউ মেনি? কিন্তু আমরা পেনি পিটস অ্যান্ড বিটসে কথা বলেছি, সেই জন্য এভরিবডি ইজ কটাস। আমাদের কিছু সিভিল সোসাইটি গড়ে উঠেছিল, দিল ওগুলোকে ভেঙে। কোনোটা এই পন্থী, কোনোটা ওই পন্থী, কোনোটা সেই পন্থী। আমি আপনাকে রিকোয়েস্ট করবো না, অ্যাটলিস্ট আপনাকে আমি বলতে পারি, আমি জানি না ফুয়াদ এই কথা নেবেন কিনা, অন্তত দল করেন। হ্যাঁ, তো যারা পলিটিক্স করেন তাদের কাছে আমি বলছি আপনারা সিভিল সোসাইটি গ্রো করতে সাহায্য করুন। আর যারা যারা রাজনীতি করছেন, আমরা কিন্তু আপনাদেরকে বলি নাই যে আপনারা ভাই আমাদের কাছে আসবেন না। উই নিড ইয়োর সাপোর্ট। উই নিড সাপোর্ট অফ এভরি পলিটিক্যাল পার্টি। কারণ হচ্ছে যে আমরা কতদিন থাকবো আই ডোন্ট নো। যেমন আমি বলি ভাই কতদিন থাকবো আই ডোন্ট নো। আমি কিন্তু আমার বাড়ি পরিবর্তন করি না। আই স্টে ইন মাই ওন হাউস এন্ড ইনশাল্লাহ স্টে ইন মাই ওন হাউস। কিন্তু আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন, কাজে ইউ শুড হেল্প অন্তর্বর্তীকালীন সরকারকে। এটা যদি আপনি মনে করেন যে না ওরা কি করতেছে ওই ডোন্ট নো, আপনার সাথে যদি দেখা হয় আপনারা এইগুলো কথা আমাদেরকে বলবেন। ইউ শুড ফোর্স এই জিনিসগুলো আপনারা দেখেন। কিন্তু আমি মনে করি যে শুধুমাত্র ক্রিটিসিজম নয়, অফকোর্স ক্রিটিসাইজ, কিন্তু আপনারা যদি আমাদেরকে হেল্প না করেন তাহলে আমাদের এই কতজন লোক দিয়ে কাছ থেকে অনেক কিছু আশা করতে পারে না। ইটস নট, এটা কিন্তু না, মানে কেয়ারটেকার গভর্নমেন্ট না। কেয়ারটেকার গভর্নমেন্ট তো আপনি জানেন অল্প সময়ের জন্য সাপোর্টেড রুটিন কাজ করবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আমরা সিনসিয়ারলি ওয়ান্ট দ্যাট অন্তত আমরা একটা লাইনে রাষ্ট্র কাঠামোটাকে নিয়ে যাই। আপনি রাষ্ট্র কাঠামো যখন কথা বলছেন, আমি মনে করি রাষ্ট্র কাঠামোর অনেক বিষয় আছে যেগুলোকে চেঞ্জ করতে হবে। ফর এক্সাম্পল, আপনারা প্রেস করেন উই নিড 2 চেম্বার, আপার চেম্বার, লোয়ার চেম্বার। আপনারা প্রেস করেন দ্যাট উই নিড রিকল সিস্টেম, প্রেস করেন।
অনেক বিষয় আছে যেগুলো আপনারা ফেস করতে পারেন। আমার ভুল ত্রুটি অনেক অতীত হয়েছে, এখনো হতে পারে, কাজ করতে গেলেই ভুল ত্রুটি হবে। আর আমি যে কাজ বন্ধ করে দরজা জানলা বন্ধ করে চুপচাপ সকালে আসে বিকালে চলে যাই, আমার দ্বারা কোনো ভুল হবে না। বাট আই ক্যান অ্যাসিওর ইউ, আমার তরফ থেকে, আমার যেই মন্ত্রণালয়ে আমি আছি, আই উইল নট অ্যালাউ নোয়িংলি কোনো ধরনের কারাপশন, আই উইল নট অ্যালাউ। আমি নিজে করব না, আমি কাউকে করতে দেবো না। আমি বলেছি সবসময় যে আমাকে নষ্ট করতে যাবা, আমি তোমার জীবনটা শেষ করে দেবো। আপনি দেখেছেন পেপারে। কারণ এইরকম চুরি আমার মনে হলো যে আমাদের আগে যারা ছিলেন তাদের কোনো কাজ ছিল না। চুরি কিভাবে করতে হয়, প্রজেক্ট কিভাবে বানাতে হয়, প্রজেক্ট কাজ করছে কি করছে না। আমি এক মন্ত্রণালয়ে দেখতেছি, এক মন্ত্রণালয়ে তো পাট তো শেষ, পাট খেয়ে ফেলেছে প্লাস্টিকে, আর আরেক মন্ত্রণালয়ে খালি প্রজেক্টই প্রজেক্ট দেখতেছি, কিছু বুঝতে পারতেছি না। ওয়াই 24 স্থলবন্দর বানিয়েছে, যার মধ্যে 8টা 9টায় কোনো স্থলবন্দরে কোনো গরু ছাগলও যায় না। স্থলবন্দর জিজ্ঞেস করলাম কেন, যার আমার ইচ্ছা হচ্ছে আমার বাড়ির কাছে একটা স্থলবন্দর বানা, আমার বাড়ি বরিশাল, ওখানে থাকুক না থাকুক একটা স্থলবন্দর বানা। এই অবস্থা চলছে। রোড ম্যাপ, অফকোর্স রোড ম্যাপ হবে, এবং রোড ম্যাপে আমি যেটা মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত, আমরা এগুলো নিয়ে এখন আলোচনা করিনি। যে 6 জনকে দেওয়া হয়েছে যারা সংস্কারটা করবেন, তারা নিজেরাও একটা রোড ম্যাপ দেবেন, কিন্তু কি কি করবেন, কবে কবে শেষ হবে, সেটার বেস করে একটা রোড ম্যাপ হবে। আমরা যখন আন্দাজে দিয়ে দিই যে উনি এটা করবেন, এটা করতে 6 মাস, ওটা করতে 3 মাস, এটা হয় না। কারণ আমার রোড ম্যাপ সম্বন্ধে অভিজ্ঞতা আছে, অনেকগুলো কাজ যেগুলো ডিসাইড করার পরে রোড ম্যাপটা হবে, আমি এটা মনে করি, আশা করি। বাট ডেফিনেটলি আমি মনে করি একটা রোড ম্যাপ হবে। মাত্র 2 মাস, এখনো ব্যাপারটা কনসলিডেশনের ব্যাপার আছে। আপনারা দেখেন প্রতিদিন দৌড়াতে হচ্ছে, কেউ ওইখানে গন্ডগোল করতেছে, কেউ এইখানে গন্ডগোল করতেছে। হ্যাঁ, এখন সেইগুলো করতে করতে কিন্তু, রুটিন করতে করতে কিন্তু এর মধ্যে আসলো বন্যা, ভয়াবহ বন্যা। আমি 2বার গিয়েছি, ভয়াবহ বন্যা, যেসব জায়গায় এরকম বন্যা হওয়ার কথা না। তো সেই সবগুলো ম্যানেজ করা, আর আপনারা জানেন যে অ্যাডমিনিস্ট্রেশনকেও ম্যানেজ করতে হচ্ছে, তাদেরকেও এটা রিঅর্গানাইজ করতে হচ্ছে, তাদেরকে দিয়ে কাজ করাতে হচ্ছে। ইটস এ ভেরি ডিফিকাল্ট জব। ইনশাল্লাহ রোড ম্যাপ, আশা করি রোড ম্যাপ হবেই। আর একটি দ্বিতীয় ছিল যে 626 জনের তালিকা, 600, আর আপনাদের ডাকার ব্যাপারে আমি জিজ্ঞেস করেছিলাম যে যারা রেসপন্সিবল ডাকার জন্য, ওনারা বললেন হ্যাঁ ডাকবো, কিছু কিছু দলকে অলরেডি ডেকেছে, আপনাদেরকে ডেকেছিল এবি পার্টি। হ্যাঁ, তো 15 আগস্ট নিয়ে